হাত মোজা কেন? আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে ও একটু একটু হাত ঠান্ডা হয়ে গেছে। ও বাবা, হাত মোজা কিনে হাত মোজা কিনে দেবো? ঠিক আছে, কটা হাত মোজা কিনে দেবো বল? একটা একটা? হ্যাঁ আর তোমার হাতটা কি ঠান্ডা হয়ে গেছে পাপা। তাই জন্য বলছি তোমাকে হাত মোজা কিনে দাও ঠিক আছে, ঠিক আজকে মনে করে দেবে তো, বাজারে গেলে বাচ্চা মেয়েটার জন্য একটা হাত মোজা নিয়ে আসবো। হাত তো বরফের মতো হয়ে গেছে বাবা। ঠিক আছে, এনে দাও। আর তো পায়ে মোজা পড়েছিস? হ্যাঁ ভালো হয়েছে, দাও আমাকে এক পাক দেবো। সময় নেই আমার, অনেকটা দেরি হয়ে গেছে। এক পাক দুপাক না দেবে, বিশাল কান্নাকাটি করে। এক পাক ঠিক আছে, দুপাক আমি একটু দিয়ে তারপর ড্রেস করে নিই। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আমি একটু একটু ভেজলিন নিয়ে নিই। তোর বাবা এখন চামড়ার উপর পড়লে লাগাক, ঠোঁটে মুখে হাতে। তুই ছোটে দিবি? সময় এখন 7:02। বাচ্চারা আবার পড়তে চলে এসেছে, আর রাহির বাবা পুরো রেডি, এক্ষুনি রওনা দেবে। রাহির বাবার টিউশন আছে আজকে। কি টিউশন আছে নাকি 11টায়? হুম। আর আজকে হচ্ছে জানুয়ারির 8 তারিখ, বুধবার, বৃহস্পতিবার। আজকে হচ্ছে জানুয়ারির 8 তারিখ, বৃহস্পতিবার। ঠোঁটে দিতে নেই এসব, আর ঠোঁটে দিলে তো না খাবে জল, না খাবে কিছু, শুধু বড় বড় হাঁ করে রাখবে। আর যদি খায় আর কি, আর যদি না খায় তা কি বলবে জানো তো? আমি খাবো না, আমি কিছুতেই খেতে পাচ্ছি না। ও বাবা, ঠোঁটটা নিয়ে এবার কি যে করবে সে ঢং, তুমি যদি কিছুক্ষণ দেখো হেসে তুমি পুরো পাগল হবে। আর ঠোঁট ছাড়বে না রে বাবা। হাসো হাসো। ওই দেখো ঠোঁটটা কিরম চেপে রেখে হাসতে দেখেছে, কি জ্বালায় পড়েছে। সেদিন তো জল খাবেই না, বলছে আমি খাবো না খাবো না। তারপরে অনেক পরে বোঝা গেল, বলছে আমার ঠোঁটেরটা তো উঠে যাবে। মাম্মা। ওর বাবা পাপা শুনতে চাই বলে না, আর ও ফোন দেখে দেখে আমাকে মাম্মা বলে। মাম্মা, আমি বলছি আমাকে মা বলেই ডাকিস, আমার মা শুনতেই ভালো লাগে। মামা 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 বল, বাবাকে পাপা বল। পাপা মামা 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 যা, মাকে যা। মামা মেয়েটা আমার ছোট হলে কি হবে? বাবা বাবা কি পাপা? আমাকে একবার তোমার দাও ও বাবা, ব্যাস, এখন ও তোমাকে অত সময় আছে ভুলিয়ে আমার? ভালিয়ে তোমাকে দিলে হবে না। ঠিক আছে, চলো 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 চলো। বাচ্চাদেরকে দিলাম ছুটি, আর সময় এখন হচ্ছে 9:10। এই যে হাওয়া আসে বলে এখানে কাপড় টাপড় দিয়ে রাখা হয়, যতদিন না পর্যন্ত অনেক কিছু ঘরের কাজ বাকি আছে। বাচ্চাগুলোকে এখন ছুটি দিলাম, আর সময় হচ্ছে এখন 9:10। ওরা স্কুলে যাবে, আর শীতের সময় চান করতেও দেরি হয়। তো রৌদ্র বেশ ভালোই বেরিয়েছে, সকাল থেকে ভীষণ ঠান্ডা। রৌদ্র বেরোলে যা একটু ঠান্ডা কম হয়। মুরগিগুলোকে খেতে দিয়েছিলাম শুধু, আর সকালের কোনো কাজ করিনি। যা যা যা। সকালবেলা আমি অ্যালার্ম দিয়ে রাখি যে তাড়াতাড়ি করে অল্প কিছু কাজ সেরে রাখবো, তারপর বাচ্চারা চলে গেলে আরও কিছু কাজ সেরে ফেলবো। কিন্তু ঘুম ভাঙলেও আর উঠতে ইচ্ছা করে না। কালকে রাতে আমি ভিডিও এডিট করে কমপ্লিট করে রাখতেই প্রায় 2টো বেজে গেছে। তার মধ্যে আবার 6টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, বাচ্চারা 6:30টায় পড়তে এসেছে। তো হয় না, এই শীতের জন্য একদম উঠতে ভালো লাগে না। বল। আকুনে মলুনা তোর মাদালো মলুনাই নতিনি যাকো মুকাচে নিয়েছে আকুনে মলুনা। সেটা গান হচ্ছে না, ফাগুনেরই মোহনায় মন মাতানা মোহায়, তাই সেই গানটা ওরকম করে গাইছে। আবার মুখে মিউজিক। আবার বলো দেখি। আকুনে মলুনাই তোর মাদালো মলুনাই নতিনি যাকো মুকাচে নিয়েছে আকুনে মলুনা। ছাদের থেকে ঘুরে এলাম আমরা। মেয়ের অনেক সময় বায়না থাকে চলো একটু ছাদে নিয়ে ঘুরবে, না হলে একটুখানি রাস্তায় ঘুরবে। তো ওই জন্য ওকে একটু ঘোরাঘুরি করিয়ে তারপরে গিয়েছিলাম কলে। আর ফোনটাও চার্জ ছিল না, চার্জে বসিয়ে তারপরে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরেই হচ্ছে এই যে শম্পা আমাদের সঙ্গে এলো। কল থেকে ওদের বাড়ি দেখা যায়, আর আমরা গেলেই ও
মানে বুঝতে পেরে যায়, ও আমাদের সঙ্গে তখন আসতে চায়। আসলে সমবয়সী তো, একসঙ্গে খেলতে ওরা একটু খুব ভালোবাসে। আর আমি ভাবলাম তাহলে নিয়ে যাই, তাহলে একসঙ্গে বসে খেলবে, এদিকে আমি কাজকর্মগুলো সেরে ফেলবো। তো ওই জন্য শম্পাকে আনা হলো। আর ও আসার জন্যও ভীষণ জেদ করে, মানে ভীষণ কান্নাকাটিও করতে থাকে আর কি। তো ভালোই হয়, এলে ওরা দুজন একটু খেলতে পারে। তো যাই হোক, এখন আমি অনেকটা সব ছাই তুলে ফেলবো। রাতে যেহেতু আমি ভিডিও এডিট করে রাখি, ভয়েস অ্যাডটা আমি ওই সন্ধ্যের পরে দিই আর কি। মেয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ভয়েস অ্যাডটা দিয়ে তারপরে ভিডিও আপলোড করি। তো যাই হোক, ওই জন্য অনেক রাত্রে ঘুম পড়া হয়। এবার দেখা যায় যে খুব সকালবেলা ওঠা যায় না। এবার তার মধ্যে বাচ্চারা চলে আসে, তার মধ্যে উঠে আমাকে আগে মেয়েকে রেডি করাতে হয়, তারপরে আমাকেও ফ্রেশ হয়ে ওদের কাছে পৌঁছতে হয়। ওই জন্য সকালের কাজকর্ম আর তেমন কোনো কিছু করা হয় না। ভাবি সারাদিন তো পড়ে আছে, সারাদিনেই মানে টুকটাক সব কাজ করব। তো ওই জন্যই আর কি বেশি চাপ নিই না। তো ওইদিকে মেয়ে খেলছে, ওর সমস্ত খেলনাগুলো সামনে দিয়ে দিলাম। আর কিছু বই আমি তুলে রাখলাম, ওই বইগুলোর মধ্যে ছিল। আর আস্তে 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 সেগুলো নোংরা হয়ে যাচ্ছিলো, যে ফ্ল্যাশ কার্ডগুলো ওইগুলো আর কি। তো যাই হোক, ওইগুলো সব তুলে রেখেছি। এখন ওরা বাকি খেলনাগুলো নিয়ে খেলছে। আর ওইদিকে আমার উনানটা নেতা বোলানো হয়ে গেছে। আর এদিকে আমি কয়েক বালতি বাথরুমের জন্য জল তুলে নেব। এগুলো আমার ডেলি রুটিনের কাজ, যতই যাই হয়ে যাক না কেন জল এলে আমার এই কাজগুলো করতেই হবে। এটা সব বাড়িরই একই গল্প। তো যাই হোক, এখন আমি পরপর সব ওই ড্রাম ভর্তি করে নেব, আর সাথে ওদিকে ভর্তি হতে থাকবে, আর বাকি আমি অন্যান্য কাজকর্মগুলো করে ফেলবো। আজকে আমি ভাবছি যে টবগুলো তো অনেক দিন আগেই দিদিভাই পাঠিয়েছেন, কিন্তু মানে আমি এখনও পর্যন্ত কোনো কিছু মানে চারা টারা লাগাইনি। কিন্তু আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন মানে রাহির বাবার আর কি কোনো একটা ছাত্রী বোধহয় কিছু ফুলের গাছ টাছ দিয়েছিল। তো দেখলাম যে ওই দিকটায় আমার যে মানে গাছ লাগানো আছে ছোটো ছোটো টবে, ওর মধ্যে মানে রেখে দিয়েছে। তো ভালো আছে গাছগুলো, তো ভাবলাম ওইগুলোই তাহলে চারিদিকে আর কি লাগিয়ে দেবো। তারপরে আমি হাটের থেকে এনেছিলাম গাঁদা গাছ, তো সেগুলোও লাগিয়ে দেবো। তো এখন যদিও সব বাড়িতে গাঁদা ফুল ফুটছে, তো আমরা একটু লেট করেই চারা আনার জন্য সব ওইভাবেই আছে, এখনও ফোটেনি ফুল। আর ওইগুলো ভাবছি লাগিয়ে দেবো। তো উনানে এদিকে ভাতটা বসিয়ে দিতে দিতে আমার অন্যান্য কাজবাজও হয়ে যাবে। ওদিকে মুরগিগুলোকে খাবার দিয়েছি, কিন্তু আমি একদম জল দিতে ভুলে গেছি। এটা তো দিয়েছিলাম, কিন্তু জল দিতে আমি আজকে ভুলে গেছি। কটর কটর করছে, সে ইয়ে কই। সবজি টবজি আমার কাটা হয়ে গেছে, ধোয়া ধুয়ে হয়ে গেছে। ভাতটা উপর করে দেবো। তার আগে এই যে শম্পা বলছে বাড়ি যাবো, তো ওই জন্য আমি আবার তাকে দিয়ে আসতে যাচ্ছি। নিও না। কেটেছি কাঁচকলা আলু, এটা দিয়ে রান্না হবে এই যে সয়াবিন। আর এইদিকে আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। ডাল আর কাঁচকলা আলু দিয়ে মানে ডাল রান্না হবে, আর কাঁচকলা আলু দিয়ে সয়াবিন রান্না হবে। মেয়েটা আমার একটু মাছ খেতে ভালোবাসে, কিন্তু যতদিন না ঘেরিটা মানে ঠিকঠাক হচ্ছে, মানে মাছ তৈরি হচ্ছে, ততদিন এরকম চলবে, কিছু করার নেই। তো আগে সয়াবিনটা ভেজে নিই। ওটা ওটা ওখানে কিছু একটা ফুল ছিল, ফুলটা উঠে যেতে আঠা। তুই কটা সোয়েটার পরেছিলি বল? দুটো নয়, তিনটে বলেছিলাম। হ্যাঁ। আর তুই চান করবি না? কে বকেছে? ওই তো ওই বাড়ির ওই যাদের খাল আছে না, তাদের বাড়ির মেয়ে পুকুরে নেমেছে। বলছে আমি তো পুকুরে নেমেছি, আমার তো ঠান্ডা লাগবে না, আমি তো দুটো জামা পরে আছি, ওরকম বলছে। আর বলেছে যে যদি কাউকে দেখি চান না করতে, তাহলে তাকেও বকে দেবো। ওই জন্য ওখানে বক বক করছে। কেন? কেন? ওই যে কি বলছে শোনো। আমি দেখতে পাচ্ছি না তো। তুমি দেখতে পাবে কি করে? তাড়াতাড়ি করে পেট ভরে খেয়ে লম্বা হতে হবে, তারপরে তো তুমি দেখতে পাবে। একটু একটু করে খাবে, খাবো না করবে, ছোট হয়েই থাকবে। কার কি, আমরা সব দেখে নেবো কোলা উঁচু করে। আর তুমি না না না, আমার ছোট হওয়ার ইচ্ছা নেই, আমি আরো বড় হতে চাই। আরো বড় হতে যাও? হ্যাঁ। আমি বাপ্পার মতো হয়ে যাই। তুমি বাপ্পার মতো হতে চাও? ওটা তো মেশো হয়। ওটা তো মেশো হয় না। আমি আবার এই যা ভালো সোয়েটার, তার উপরে কি করলো? নে খা, আপেল খাবে করছিলি, নে খা। মা আপেল কেটে দাও, খা।
বন্ধ কর, এখানে আয়। এসেছে এখন, দৌড়ে কাঁধে উঠে গেছে। ওদের বাড়ি মেয়েটা বলছে শীতকালে চান করতে হয়, ওইদিকে কলের জল ছেড়ে দিয়ে এসেছি, এসে আমি পুকুরে নেমেছি, চান না করলে পেট গরম হয়, আর চান করতে নেমেছি, আমার ঠান্ডা লাগবে না, আমি দুটো জামা পরেছি। ও বলছে কেন বকছে, আমি বলছি তোকে বকছে, বলছে কেন, আমি বলছি তুই চান করিসনি বলে এখনো বলছো। খুব ভালো আছো? থ্যাংক ইউ। আর আমি কি মাকে আমি কি মাকেও ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে আমি ফেললা এদিক ওদিক। আমার মেয়ে ভীষণ ধান্দাবাজ, কেন বলো তো, যদি বললে এটা একটু দাও, বা মানে ওর মতো আর কি কোনো কিছু চাইছে, আমি একটু দেরি করছি দিতে, ও তখন বলে মা আমি তোমাকে তো খুব ভালোবাসি, এটা একটু দাও তাহলে, মানে ঘুষ, ঘুষ। এই বয়সে ঘুষ দেওয়া শিখে গেছে। শোনা রে, কলা তরকারি ঝোল করবো না, একটু বেশি করেই করছি যাতে দুবেলা হয়ে যায়। একটু মাখা মাখা করবো, মানে খুব সামান্য রস থাকবে আর কি, আর সাথে ডাল, তো এমনি রসা রসা করবো আর কি। রাই বাবা সকালবেলা বলছিল বাড়ি আসবো, তো তারপরে আবার বাচ্চাটা এসে গেছে বলে মনে হয় বাড়ি আসেনি, তো বোধহয় খেয়েছিল বাজারে, আর আমার সকাল থেকে খাওয়া হয়নি, তো ভাবলাম যে রান্না বান্না করে আগে খেয়ে নেব। স্কুল ব্যাগ নিয়ে চলে যায় কলে, হ্যাঁ বলে কলে যাবো। তাই নাকি? স্কুল ব্যাগ নিয়ে চলে ওর যাও? ভীষণ আনন্দ স্কুল ব্যাগ নিয়ে, বাবা কালকে কি হাসি, একা একা কি যে বলছে, তুমি পুরো পাগল হয়ে যাবে, ওর কথা শুনে হেসে হেসে মরে যাবে পুরো। স্কুল ব্যাগ নিয়ে এত ওর আনন্দ হয়েছে যে কি বলবো। তুমি স্কুলে যাবে? হ্যাঁ, কোন স্কুলে যাবে? 9-10 ওই স্কুলে, ওর মাথায় এলো কি করে 9-10 ওই স্কুলে। এই সাধারণ মেয়ে লয়লা, তুমি ওই 9-10 এর বই পড়তে পারবে? এ হচ্ছে কেরন মালা। 9-10 এর বই পড়তে পারবে? সহজ, আমার ব্যাগে আছে। ব্যাগে সব বই আছে? সহজ সব। তুমি বলো তো একটা 9 এর একটা কবিতা বলো দেখি। একটা কবিতা বলো 9 এর। এটা কোনটা? এটা ওটা একটা কবিতা, তুমি পড়ো দেখি কবিতাটা, পড়ো। এটা কি? এটা ওটা একটা কবিতা, আর উল্টো করে বই ধরেছিস কেন? সোজা করে ধর। তো গেল যদি আমি মনে মনে বলি, এই দেখো চাচু, বলো সকালে। সকালে উঠি আমি সকালে মনে ভাবি, মনে মনে বলি, মনে মনে ভাবি চালাতি আমি যেন ভালো হয়ে চলি, আগের বয়সা কুকুর শুনে আমি যেন সেই কাজ করি মনে। এই তো সকালে উঠি আমি এত পড়াশুনো করেছে, চারিপাশে বই ছড়ানো, এখানে যে কি পড়াশুনো করেছে। 1 2 3 4 5 6 7 8 9 11 12 13 14 15 16 17 18 19 তা উল্টো করে ধরেছিস কেন? বইটা সোজা করে ধর, উল্টো করে পড়িস কেন তুই? এটা সোজা, এটা হচ্ছে সোজা, সোজা করে পড়তে হয়। 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 11 12 13 14 15 এটা দিয়ে দেখা যাবে না। তুই আর উল্টো করে ধরেছিস তো, সোজা কর। আমি আইসক্রিম খাই না।
কুবাকিম কাকিম একজনকে বলেছি যে দেশি মুরগি বাচ্চার কথা, বল দুটো ষাঁড়া দুটো মোরগ আর কি নেওয়ার কথাবার্তা চলছে, দেখা যাক। মানে দেশি, দোকান আর ওই দেশি মোরগগুলো বড় হলে প্রচুর টাকায় বিক্রি হয়, যেহেতু লড়াই করে এরা, মানে মোরগ খেলা করে, সেই জন্য প্রচুর দাম। ১,৫০০, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা করে দাম হয়। কি মেরে কবে ডাক দুজন মিলে খাওয়া যাক? আজকে আমরা রান্না করেই ভাত খাচ্ছি। আজকে আমরা কেউই 3 জন চান করিনি। সময় এখন একটা বাজেনি, এখন 55 হয়েছে, 12:55। সকালবেলা রাহির পাপা বাড়ি আসেনি টিউশন থেকে, তার মানে বলছিল 9টা-11 বাজে। তখন ফোন করে বলছে যে আমার 9:30 পড়ানো আছে, বাড়ি গেলে কিছু খেতে পারবো কি না। তখন আমি বাচ্চা সবে ছুটি দিয়েছি। আমি বললাম যে না, খাবার রেডি নেই, তুমি বাজারে গিয়ে কিছু খেয়ে নাও। কেউ খাইনি, তো ওই জন্য ভাবলাম যে খেয়ে নিয়ে ভীষণ খিদে লেগেছে। সত্যি কথা বলতে এত খিদে লাগে যে একেবারে কালি কড়াইটা মেজে নিয়েছি কালকের জন্য। মানে রাতের মধ্যে আর রান্না হবে না, এই ডাল আর এই কলা তরকারিতে আমাদের দুবেলা হয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য হচ্ছে দুপুরবেলা তো আর খাওয়া হবে না, এই খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই জন্য কালি কড়াইটা একেবারে সময় আছে এখন মেজে নিয়েছি। রান্নার যে থালা বাসন ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে। ভাবছি আজকে নেতা বুলানো যায় কিনা উনানটাই, যেহেতু আজকে সকাল সকাল রান্নাটা হয়ে গেছে। নারকেল পাতা থেকে কাঠি তুলবো, একটু ঝাঁটা বাঁধতে হবে, তো সেটা আমি আর যেন সময়ই পাচ্ছি না। এবার থেকে আবার দুবেলা টিউশন শুরু হয়ে গেল, মাঝের দিনগুলো বাবার বাড়ি কাটালাম। তো বেশ অনেকখানি নারকেল কাঠি আমাকে তুলতে হবে সারা বছরে কিছু ঝাঁটা করার জন্য। এদিকে আমি ওই বস্তা ভরা ছিল কিছু পাতা, তারপরে আরও অন্যান্য কিছু, সেগুলো সব হচ্ছে আমি এই যে চেলে নিচ্ছি এনে এটাতেই ভাবছি গাছ লাগাবো। তো এই প্রথমবার আমার টবে গাছ লাগানো, তো জানি না প্রথম বছরেই আসলে গাছ তৈরি করতে পারবো কিনা। এই যে পুরো আমার সব চালা হয়ে গেছে। এগুলো ওই পাতাটাতে একসঙ্গে ছিল যে মাটি, ওই মাটি হয়ে গেছে আর কি। তো এখন এইগুলো তো সব ভরবো, একদিনে করতে হবে, একদিনে সব হবে না আর কি, প্রতিদিন একটু একটু করে করতে হবে। তো এগুলো আপাতত আজকে চেলেছে এই মাটিগুলো, আর গোবর এলে একটু গোবর সার দেওয়া হবে। এগুলো না আমি এখনও ছিদ্র করিনি, এগুলো আলাদা করে ছিদ্র করতে হবে। তো থাক, এখন তো বর্ষাকালে না, পরে আবার দেখা যায় যে একটা গাছ আবার রিপোর্ট করতে হয়, তখন গিয়ে করব। তো আমি এখনও কিন্তু টবে গাছ লাগাইনি। তবে প্রথমবারেই সবাই সফল হয় তা কিন্তু নয়, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ে, তারপরে গিয়ে লোকে টবে মানে গাছ লাগাতে পারে। তো যাই হোক, এখন মাটিগুলো ভরি। এগুলো কিন্তু বেশ অনেকখানি সময় লেগেছে। আসলে ভাবছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, ঘরের ভিতরে কিছু কাজকর্ম করব, কিন্তু এই যে বাইরে কাজকর্ম করছি, মানে আজকে ঘরের ভিতরে তেমন কোনো কাজকর্ম হয়নি। আবার এর মধ্যে বাচ্চারা চলে আসবে, তার মধ্যে আমার চান হয়নি, ঠাকুর পুজো হয়নি। তো ওই জন্য ভাবলাম যে মেয়েটাকে আবার চান করিয়ে দেব। তো রাহি পাপাকে বললাম আজকে রাহিকে একটু চান করে দিতে, আর এদিকে আমি এই কাজগুলো আর কি করছি। বেশ সময় লাগে এগুলো করতে। আবার এদিকে সব গুছিয়ে রাখলাম। রাইট ঠাম্মার কাছ থেকে আমি আজকে একটু দুলাল তুলসী, আর সাথে একটু অ্যালোভেরা গাছ, আর কার্তিক ফুল যেটা হয় না সাদা, বেশ ভালো লাগে দেখতে। তো ওই 3টে চারা এনেছি আর কি। দেখি বাচ্চারা এখন পড়ছে। তোরা কি নিচে যাবি? নিচে পড়বি না এখানে ঠিক আছিস? এমনিতে আজকের একটু ঠান্ডা কম, তাই না? অন্যান্য দিনের থেকে কম, কিন্তু ঠান্ডা যথেষ্টই আছে। আর তোকে কি করতে হবে? কোলে নিতেই হবে। আচ্ছা, কোলে নিলে কি হবে? ভালো হবে, কার ভালো হবে? আমার বাচ্চি তুই একমাত্র আছিস আমার মেয়ের জিনিসপত্রগুলো নেওয়ার। এই যে ব্যাগটাগুলো তুই নিয়ে যা। কি নিবি বল? দাদা ঠিক বলছে না, একটা প্যাকেট বিস্কুট দাও, আর কি দাও? আমি বাদাম দাও, বাদাম দাও। 5 টাকা না 10 টাকা? মাঝে কিন্তু বলা হয়ে গেছে 1 প্যাকেট ভর্তি আইসক্রিম দাও। ওটাই আমি বুঝতে পারলাম না, ভর্তি বলে চাই। ভর্তি আইসক্রিম দিয়ে দাও। আইসক্রিম ঠান্ডার সময় খায় না, লেবের মধ্যে ঢুকে খাবে।
সন্ধ্যে থেকে এত জ্বালাতন করছে, বাদাম দাও আর বিস্কুট দাও, চলো দোকানে নিয়ে চলো। তো এমনি খুব একটা দোকানে আসা হয় না, তো যাই হোক ওই জন্যই আর কি এলাম। বাদাম আর বিস্কুট কিনে এখন হচ্ছে যাব বাড়ি, আর তারপরে তো মেয়েকে খাওয়াতে হবে, অনেক কাজ আছে। ভীষণ ভালো থাকুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে।